হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আমি কালকে ভিডিও দিতে পারিনি, একটু বিজি থাকার কারণে। আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, মেকআপ ভিডিও নিয়ে। আমি ফার্স্টেই ফেসটা ক্লিন করে আমার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনে। তারপরে আমি এখানে আমি ফার্স্টে আইব্রোটাই করি। আমার আইব্রোটা করতে খুব ভালো লাগে। আমার এটা খুব ফেভারিট একটা পার্ট, এই আইব্রো আর ব্লাশার পার্টটা খুব ফেভারিট পার্ট একটা। ফার্স্টে আমি আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। তারপরে আমি এখানে ফার্স্ট টাইম যেহেতু আজকে একটা নিউড হালকার মধ্যে আই মেকআপ হচ্ছে, তাই জন্য ফার্স্টেই আমি আজকে ফেসের বেসটা করে নিচ্ছি। ফার্স্টেই বেসটা করার আগে আমি আমার কারেকশন করে নিচ্ছি প্রবলেম এরিয়াগুলোকে একটা ডার্ক কনসিলারের সাহায্যে ভালো করে কারেকশন করে নিচ্ছি। কারেকশন করে নেওয়ার পর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই ভালো করে করছি, এরকম করে তোমরা যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, আমি ডেফিনেটলি বলতে পারি তোমাদের ফাউন্ডেশন ক্র্যাক হবে না। ফাউন্ডেশনটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এখানে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কাবুকি ব্রাশের সাহায্যে। কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি মনে করি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার থেকে ব্রাশ দিয়ে যার যার নিজের কাছে যেটা ভালো মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার আগে ব্রাশ দিয়ে যদি তোমরা ব্লেন্ড করে নাও পুরো ফুল ফাউন্ডেশনটা, তারপরে হালকা হালকা যদি ব্লেন্ডার দিয়ে তোমরা ড্যাব ড্যাব করে একটুখানি করে নাও, ব্লেন্ড করে নাও, তো জিনিসটা অনেকটা ফ্ললেস দেখায়। তারপরেই আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করছি আমার আন্ডার আইতে, আমার চোখের তলায়, আমার নোজের ওপরে কনসিলার অ্যাপ্লাই করছি। তারপরেই আমি এই কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করছি আমি এখানে কনসিলারটা ব্লেন্ড করছি একটা স্মল কনসিলার ব্রাশের সাহায্যে। ভালো করে ব্লেন্ড করছি। আমি আবার দেখো চোখটা রঙ করছি। ভালো করে ব্লেন্ড করার পর আমি আমার বেকিং এরিয়াগুলোকে ভালো করে বেক করে নিচ্ছি একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে। আমার কাছে সত্যি খুব ভালো একটা ট্রান্সলুশন পাউডার যদি বলো, তাহলে ক্রায়োলনের খুব ভালো পাউডার। তারপরেই আমি এখানে আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে একটা নিউড ব্রাউনিশ শেড আমি অ্যাপ্লাই করছি আমার ক্রিজের একটু ওপরেই আমি অ্যাপ্লাই করছি। তারপরে একটা ডার্ক ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করছি আমার আই লিডের ওপরে, আই বলের ওপরে অ্যাপ্লাই করে তারপরে আমি ওটাকে ভালো করে রাউন্ড মোশনে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে আমি যে একটা ওই ডার্ক ব্রাউন কালারের শেডের যে হার্শ লাইনটা, সেটা ভালো করে ব্লেন্ড করছি। সেম ওই ক্রিজ লাইনে যেটা ইউজ করেছিলাম লাইট কালারের যে ব্রাউন কালারের শেডটা, ওইটা দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে, যাতে হার্শ লাইনটা বোঝা না যায়। তারপরে আমি এখানে আজকে ইনার কর্নারে একটা ইয়েলো কালারের শেড অ্যাপ্লাই করছি। আমি এখানে ইয়েলো আর অকার ইয়েলো দুটো মিক্স করে অ্যাপ্লাই করেছি। তারপরে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করছি আমার আই ল্যাশে। ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করতে হবে, কারণ আজকে আমি এই আই মেকআপে কোনো লাইনার ইউজ করছি না, কোনো ধরনের লাইনার ইউজ করছি না, তাই জন্য। তারপরে আমি এখানে লাইনার যেহেতু ইউজ করিনি, চোখটা একটুখানি করার জন্য আমি এখানে আইল্যাশ অ্যাপ্লাই করেছি, আজকে ইউজ করেছি। তারপরে আমি আমার চোখের নিচে একটা ডার্ক ব্রাউন কালার শেডটা অ্যাপ্লাই করেছি। তারপরে আমি বেকিং এরিয়াগুলোর এক্সট্রা পাউডারগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি একটা পাউডার ব্রাশের সাহায্যে। তারপরে আমি এখানে কন্ট্রোল এরিয়াটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি পাউডার কন্ট্রোলের সাহায্যে। ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটা করার পর আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করছি ব্লাশার এরিয়াতে। ভালো করে ব্লাশার অ্যাপ্লাই করছি। আমি একটু পিঙ্ক আর অরেঞ্জের শেড মিক্সড করে আমি এখানে ব্লাশারটা অ্যাপ্লাই করেছি। ব্লাশারটা অ্যাপ্লাই করার পর আমি এখানে আমার চিক বোনে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি। তারপরেই দেখো আমি এখানে রেডি। আজকের যে মেকআপ লুকটা করেছি সেটা হচ্ছে তোমার ব্রাউনি স্মোকি আইস, একটা ব্রাউন স্মোকি আইস করেছি আমি আজকে এখানে, আর তার সাথে একটা গ্লজি লিপসও করেছি এখানে। তো তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। তোমাদের যদি ভালো লাগে এই মেকআপ লুকটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলোটা প্লিজ করে দিও। আর আমি আবার নতুন মেকআপ লুক নিয়ে তোমাদের সাথে আসবো। নতুন নতুন মেকআপ লুক তোমরাও বলতে থেকো আমাকে কমেন্ট সেকশানে যে কী মেকআপ লুক তোমরা দেখতে চাও। তো আমি সেই মেকআপ লুকগুলো নিয়ে অবশ্যই আসার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এইটুকুনি বলার ছিল। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। এখনের জন্য টাটা।